সারা বিশ্বের বিনোদন জগতের সবশেষ খবর নিয়ে ইসমাত জেরিন চৈতি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের আয়োজনে। যমুনা টেলিভিশনে আপনারা দেখছেন লাক শোবিজ টুনাইট। রিলিজ পেল বাপ্পি পরিমণির আপন মানুষ। যৌথ প্রযোজনা সিনেমাতে আসছেন পিয়া বিপাশা। ইনস্টাগ্রামে ক্যাটরিনা, একদিনেই 3.5 লাখ অনুসারী। 3 বডিগার্ডকে চাকরি থেকে ছাঁটাই করলেন সালমান খান। এছাড়াও পরবাসিনী সিনেমার সংবাদ সম্মেলন নিয়ে থাকবে একটি রিপোর্ট। তবে শুরুতেই প্রতিদিনের মতো টুনাইট আপডেটস আছে আপনাদের জন্য। জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ উল্লেখযোগ্য অনেক পুরস্কার ও সম্মাননায় পেয়েছেন খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম। এবার এই খ্যাতিমান পরিচালককে মরণোত্তর সম্মাননা দেবার মাধ্যমে স্মরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের 60 বছর পূর্তি উপলক্ষে আগামী 29 এপ্রিল বিকেলে বিএফডিসি 7 নং ফ্লোরে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামকে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হবে। তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন তার স্ত্রী জ্যোৎস্না কাজী। রূপালী পর্দায় ক্যাটরিনা কাইফকে দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন নিয়মিত নন তিনি। গত বছর জন্মদিনের আগেই নাম লিখিয়েছিলেন ফেসবুকের পাতায়, আর এবার তিনি যুক্ত হলেন ইনস্টাগ্রামে। সেখানে যুক্ত হওয়ার 1 ঘন্টার মধ্যেই 1 লাখেরও বেশি ফলোয়ার্স হয়ে যায় ক্যাটের, আর একদিন পরেই দেখা যায় ফলোয়ার্সের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3.5 লাখে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে বিশ্বাসঘাতকতার প্রমাণ পেয়ে তাদের চাকরি থেকে ছাঁটাই করলেন। বডিগার্ডদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি সালমানের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছিলেন। সালমান জানতে পারেন ওই 3 জন তার বিশ্বাসের সুযোগ নিয়ে এমন কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন, যেগুলো তাদের করা উচিত হয়নি। বডিগার্ডদের কারণে মিডিয়ার কাছে অনেক তথ্য চলে যাচ্ছিল। এই কথা জানার পরে ওই 3 জনকে বরখাস্ত করে দেন সালমান। মডেল হিসেবেই বেশ পরিচিত পিয়া বিপাশা, তবে মাঝে মধ্যে টুকটাক অভিনয়ও দেখা মিলে তার। নতুন খবর হলো ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম ওলট পালট। এতে পিয়ার বিপরীতে অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা সোহম। আগামী 16 মে থেকে ভারতের কলকাতায় শুটিং শুরু হবে। এরপর বাংলাদেশ ও থাইল্যান্ডেও সিনেমাটির শুটিং হবে। আগামী 5 মে মুক্তি পেতে যাচ্ছে স্বপন আহমেদ পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা পরবাসিনী। সিনেমাটির মুক্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থিত ফ্রান্স এম্বাসির আয়োজনে হয়ে গেল এক সংবাদ সম্মেলন। পরবাসী সিনেমার বিভিন্ন দিক নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। পরবাসিনী নির্মাতা স্বপন আহমেদের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি নির্মাণ করেছেন লাল টিপ। পরবাসিনী মূলত সায়েন্স ফিকশন সিনেমা। সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক স্বপন আহমেদ, প্রযোজক চিত্রনায়ক ইমন, মডেল অভিনেত্রী অপ্সরা এবং ফ্রান্স অ্যাম্বাসেডর সোফি অবার্ট। প্রথম যখন ছবিটা শুরু করেছি তো আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, ভয়টা ছিল একমাত্র ভিএফএক্স, যে কতটুকু পারবো, কারণ ছবিতে প্রায় 48 মিনিটের ভিএফএক্স, 250 3D মডেল আছে। এর মধ্যে স্পেস শাটল, স্পেসশিপ, অন্য একটা প্ল্যানেট তৈরি করা, আমাদের যে ফাইটার প্লেনগুলো সেগুলো তৈরি করা, স্পেস ল্যাব তৈরি করা। তো এই ডিফিকাল্টিসটা ছিল, একটা ভয় ছিল। তো আজকে জানি না কতটুকু সম্ভব হয়েছে, বাট ছবিটা কমপ্লিট করতে পেরেছি। স্বপন আহমেদের সাথে এরকম আমি লাল টিপ ছবিটি করেছি। উনি সবসময় একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করেন, সো সেই সুবাদই আমাদের পরবাসিনী ছবিটি। এটার একটা গোয়েন্দা চরিত্রে আমি অভিনয় করেছি। আমার জন্য এটা একটা সুন্দর একটা অভিজ্ঞতা। আমার মনে হয় না এত দেশে একসাথে কোনোদিন আমি কোনো ছবি শুটিং করতে পেরেছি। এটা অ্যাডভেঞ্চারাসও আছে, অনেক বেশি ইন্টারেস্টিংও। সো এখানে যেহেতু দেখানো হচ্ছে যে পৃথিবীতে এলিয়ানরা আসছে, তো এই পুরা কেসটাই আমরা সলভ করছি। সো অ্যাজ এ সিক্রেট এজেন্ট আমি এখানে কাজ করেছি। পরবাসিনী সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইমন, অপ্সরা, সোহেল খান, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রিত মজুমদার সহ বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে।
সিনেমার একটি ক্লাব সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 5 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরবর্ষিনী। শুধু বাংলাদেশই নয়, সিনেমাটি মুক্তি দেওয়া হবে কানাডা, আরব আমিরাত, ওমান ও যুক্তরাষ্ট্রে, এমনটি জানান নির্মাতা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। আমি তোমাদের রক্ষা করতে এসেছি। আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বাপ্পি জলি জুটি। কিছুদিন আগেই একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধেন তারা। সেই সিনেমার শুটিংয়ে গড়ানোর আগেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তারা। সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়ে গেল বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে। সিনেমার নাম অচেনা পৃথিবী। পরিচালনা করছেন নতুন নির্মাতা সালমান বিন আকরাম। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রনি হোসাইন। বাপ্পি জলি জুটি ছাড়াও সিনেমার বিশেষ 2টি চরিত্রে অভিনয় করবেন আলিরাজ ও অরুণা বিশ্বাস। আমি লন্ডন থেকে এসেছি একটি ফ্যামিলিকে জাস্ট অ্যাড করার জন্য। যখন আমি শুনেছি যে ফ্যামিলির মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, দুই ফ্যামিলির মধ্যে কিছু প্রবলেম আছে, সবগুলোকে জাস্ট ইকুয়াল করে ব্যালেন্স করে একটা সুন্দর রিলেশনশিপটা নেওয়ার হচ্ছে ছবির মুখ্য উদ্দেশ্য। জলি খুব ইনোসেন্ট একটা মেয়ে থাকে, যে হচ্ছে তার ভাগ্যের খুব দুইটা দিক মোড় থাকে। তার মোড় হচ্ছে সে একদমই যেটা চিন্তা করে না তার লাইফে এরকম কিছু চলে আসে। দ্যাটস অ্যাট দ্য টাইম সেটা লাস্ট টাইমে সব কিছু ঠিক হয়ে যায়। দর্শক, আপনারা দেখছেন শোবিজ টুনাইট যমুনা টিভির পর্দায়। সময় হলো একটি বিরতিতে যান, আমাদের সঙ্গেই থাকুন। Welcome back to our Showbiz Tonight. Thanks for staying with us, and viewers, you are always welcome on our Facebook page. Please log in facebook.com/showbiz.tonight. সারা দেশে মুক্তি পেল শাহ আলম মণ্ডল পরিচালিত দ্বিতীয় সিনেমা আপন মানুষ। এই সিনেমার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জুটি বেঁধে দর্শকদের সামনে আসলেন বাপ্পি ও পরিমণি। সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। আপন মানুষ সিনেমার কাহিনী গড়ে উঠেছে সামাজিক প্রেক্ষাপটে। সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম মণ্ডল। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আবির্ভাব ঘটে চিত্রনায়িকা পরিমণির। আর হয়তো সে কারণেই দ্বিতীয় সিনেমাতেও নায়িকা হিসেবে নির্বাচন করেছেন পরিমণিকে। আপন মানুষ সিনেমায় পরিমণি বাপ্পি জুটিকে ছাড়াও দেখা যাবে শ্রাবণ, এমিয়া এমি, সুচরিতা, মিশা সদাগর, প্রবীর মিত্র, সাদেক বাচ্চু, কাজী হায়াত, রেবেকা ও রেহানা জলিকে। সিনেমার গানগুলো গেয়েছেন কনক চাপা, মনির খান, ন্যান্সি, ইমরান, কোনাল, রূপম ও রোমা। গানগুলো সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা ও আহমেদ হুমায়ুন। সারা দেশের 91টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাপ্পি পরি জুটির সিনেমা আপন মানুষ। সিনেমাটিতে এই জুটির রসায়ন দর্শকদের কতটুকু মুগ্ধ করতে পারবে তা দেখার অপেক্ষা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। পোস্টারের পর প্রিয়াঙ্কাকে জুড়ে এবার প্রকাশ পেল বেওয়াচের ট্রেলার। সম্প্রতি ভারত ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া, আর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা এবং প্রকাশ করলেন বেওয়াচের হিন্দি ট্রেলার। আর মাত্র 1 মাস পরেই মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত প্রথম হলিউড সিনেমা বেওয়াচ। আর সম্প্রতি প্রকাশ পেল বেওয়াচের নতুন ট্রেলার, যেখানে পুরো ট্রেলার জুড়েই ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
বেওয়াচ এবং কোয়ান্টিকোর কাজ শেষ করে সম্প্রতি ভারত ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর ফিরেই এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি, যেখানে তিনি সাংবাদিকদের সাথে তার কাজের আপডেট নিয়ে কথা বলেন। তবে সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল বেওয়াচ। Baywatch is an ensemble of some really incredible actors, 7 people who have come together, 6 lifeguards against me. Okay. That's how the film is. মূলত বেওয়াচের প্রচারণার জন্যই ভারত এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া, আর এসে প্রকাশ করেন বেওয়াচের হিন্দি ট্রেলার, যেখানে ফোকাস করা হয়েছে প্রিয়াঙ্কাকে। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। He's wonderful. He is one of the Besides being an awesome friend, he's one of the nicest co-actors I've ever worked with. বেওয়াচের প্রচারণার জন্য খুব শীঘ্রই ভারত আসবেন ডোয়াইন জনসন, আর এটি হতে যাচ্ছে তার প্রথম ভারত সফর। সংবাদ সম্মেলনের জন্য পাঠানো একটি ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। I look forward to one day coming to your great country and saying hello and showing my gratitude in person. हमारे बीच पर जो भी क्राइम हो रहे हैं सब विक्टोरिया के आने के बाद हो रहे हैं। मेरा दिल कहता है कि हम वहां जाकर चेक करें, और मेरा दिल कहता है कि यहीं रुक के देखते हैं। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলেকজান্ডার দাদারিও, ব্র্যান্ডন লারাকুয়েন্ট, প্যামেল অ্যান্ডারসন সহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন সেথ গার্ডন। 25 মে আমেরিকা সহ বিশ্বের অনেকগুলো দেশে একসাথে মুক্তি পাবে বেওয়াচ। कोई आ रहा है। अब हम क्या करें? हमें छुपना होगा। पर कहां? मेरे नीचे एक औरत की लाश है। लेकिन मेरा ड्रॉ तो खाली है ब्रॉडी। मुझ पर कुछ टपका। अरे डेड बॉडी की चर्बी है। সাকিব শুভ, শোবিস টুনাইট। Dear viewers, you are watching Lux Showbiz Tonight at Jamuna TV. We'll go for another short break. Stay with us. Welcome back again to our Lux Showbiz Tonight. Thanks for staying with us. 2017 সালের হলিউডের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় রয়েছেন কারা তা জানার অপেক্ষায় থাকেন হলিউড সিনেমা প্রেমী দর্শকেরা। অনলাইন ভিত্তিক ম্যাগাজিন bestview.com এর জরিপে এ বছরের টপ 20 I'm so sorry. Okay. Okay. Welcome back again to our Lux Showbiz Tonight. Thanks for staying with us. 2017 সালের হলিউডের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় রয়েছেন কারা তা জানার অপেক্ষায় থাকেন হলিউড সিনেমা প্রেমী দর্শকেরা। অনলাইন ভিত্তিক ম্যাগাজিন bestview.com এর জরিপে এই বছরের টপ 20 জন অভিনেতা থেকে 3 জনকে নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। Here we go. Careful, don't get egg on your face. অনলাইন ভিত্তিক ম্যাগাজিন bestview.com এর জরিপে টপ 3-তে যারা রয়েছেন তারা হলেন WWE এর সুপারস্টার ডোয়াইন জনসন বা দ্য রক, হংকংয়ে জন্ম নেয়া কিং অব মার্শাল আর্ট জ্যাকি চ্যান এবং আমেরিকান জনপ্রিয় অভিনেতা ম্যাট ডেমন। We have traveled thousands of miles in search of a weapon more powerful than we've ever known. অনলাইন জরিপে 3 নম্বরে রয়েছেন ম্যাট ডেমন। তার জন্ম আমেরিকায়। তিনি একাধারে স্ক্রিপ্ট রাইটার, প্রযোজক, অভিনেতা ও ভয়েস আর্টিস্ট। তিনি 1988 সালে চলচ্চিত্রে আসেন এবং হলিউডের ব্যবসা সফল সিনেমাগুলিতে অভিনয় করার সুযোগ পান। তার এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন হলিউড ওয়াক অফ ফেম। হংকংয়ে জন্ম নেয়া এশিয়ান অভিনেতা কিং অব মার্শাল আর্ট খ্যাত জ্যাকি চ্যান রয়েছেন হলিউডের টপ অভিনেতার মধ্যে 2 নম্বরে। তিনি একাধারে একজন সফল অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। ফোর্বস ম্যাগাজিনের জরিপে তিনি হলিউডের হাইয়েস্ট পেইড অ্যাক্টর। তার বিখ্যাত সিনেমাগুলির মধ্যে দ্য কারাটে কিড, দ্য স্পাই নেক্সট ডোর, দ্য টাক্সিডো উল্লেখযোগ্য। একজন পেশিবহুল শক্তিশালী রেসলার যে হলিউডের টপ অ্যাক্টর হতে পারেন তার উদাহরণ দ্য রক খ্যাত ডোয়াইন জনসন। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দ্য স্করপিয়ন কিংয়ে 2002 সালে। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে দ্য গেম প্ল্যান, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজ, গেট স্মার্ট, দ্য রানডাউন ইত্যাদি। বর্তমানে তিনি হলিউড অভিনেতাদের মধ্যে রয়েছেন 1 নম্বরে।
হলিউডের এই তারকারা তাদের অভিনয় দক্ষতার মধ্য দিয়ে আরও দীর্ঘদিন সিলভার স্ক্রিনে জনপ্রিয়তা ধরে রাখবেন, এমনই প্রত্যাশা তাদের ভক্ত ও দর্শকদের। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি সবার ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে যমুনা টিভির পর্দায়। শুভরাত্রি।